ভিডিওর শুরুতেই আমাদের বিশেষ দুই শ্রেণীর দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এক দল যারা ভিডিওটি শুরু হওয়ার আগেই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করেন, আর অন্য দল যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তাদের মূল্যবান মতামত জানান। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাদের পথ চলার শক্তি। আর হ্যাঁ, ফেসবুকের বন্ধুদের অনুরোধ করব আমাদের অফিসিয়াল পেজ khoborsonjog.com-এ লাইক ও ফলো দিয়ে সবসময় আমাদের সঙ্গেই থাকুন। Thank you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকদের বরাতে দাবি করা হচ্ছে ইরান ইতিমধ্যে প্রায় 35টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করে ফেলেছে। ওয়াশিংটন ও তেল আবিবের কঠোর নজরদারি ফাঁকি দিয়ে তেহরান কিভাবে এই মারণাস্ত্র তৈরি বা এর সক্ষমতা অর্জন করলো তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জারুয়েল রোগভিনের সাম্প্রতিক এক মূল্যায়নে এই সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে, যা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 10 জুলাই এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। মার্কিন ও ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে পশ্চিমারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে বরাবরই ছোট করে দেখেছে, যা একটি বড় কৌশলগত ভুল ছিল। গবেষকদের দাবি দেশটির কাছে থাকা 20% এবং 60%-এর বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদি প্রমাণ করে যে তারা পারমাণবিক বোমার একেবারে দ্বার প্রান্তে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের ভেতর থেকে দাবি উঠছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে দেশটির অভ্যন্তরে বিদ্রোহ উস্কে দিয়ে সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটানো উচিত। এই ধরনের কঠোর ও আগ্রাসী মনোভাবের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিপরীতে ইরান শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতের চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন উন্নয়নের জন্য। তবে পরমাণু বিশেষজ্ঞরা তেহরানের এই দাবি পুরোপুরি মেনে নিতে নারাজ। বিশ্লেষকদের মতে বেসামরিক খাতের জন্য সাধারণত 20%-এর বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন হয় না, অথচ ইরানের কাছে 60% বা তার চেয়েও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অতি দ্রুত সামরিক গ্রেডে রূপান্তর করা সম্ভব। এই ধোঁয়াশার কারণে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ ও বৈরিতা চরম আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা চরম বিপাকে পড়েছে। ইরান সরকার বর্তমানে এই প্রতিনিধিদের তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার নিষেধ করে রেখেছে। ফলে দেশটির ভেতরে ঠিক কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বা আসলে কোনো ওয়ারহেড তৈরি করা হয়েছে কিনা তা নিশ্চিত করা সংস্থাটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর আগে সাম্প্রতিক 41 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের সময় ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছিল, কিন্তু তেহরানের শক্ত প্রতিরোধ ও ভূগর্ভস্থ সুরক্ষার কারণে সে অভিযান ব্যর্থ হয়। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন যতই বাড়ছে, ইরানের সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ততই জোরালো হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টাকম সাম্প্রতিক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের উপর আকস্মিক বিমান হামলা চালানোর পর এই জাতীয়তাবাদীর দাবি আরও গতি পেয়েছে। তেহরানের নীতি নির্ধারকদের একাংশের মতে ইসরায়েলের লাগাতার আক্রমণ ও পারমাণবিক হুমকির মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাল্টা পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তাই পরিশেষে বলা যায় ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে কিনা তা এখনো নিশ্চিত না হলেও তারা যে সেই সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তা স্পষ্ট। বেসামরিক খাতের আড়ালে 60%-এর বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং আইএআই এর পরিদর্শকদের উপর নিষেধাজ্ঞা পশ্চিমাদের আশঙ্কার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ ও ইসরায়েলের সামরিক আগ্রাসন, অন্যদিকে ইরানের শক্তিশালী বাহিনীর কঠোর অবস্থান, সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক
পারমাণবিক টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে বৈশ্বিক ভূ রাজনীতির আমূল বদলে দিতে পারে। বন্ধুরা, খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।